রাহুল ও রনিক দুজনে খুব ভালো বন্ধু। ওরা শহরে থাকে, গ্রামে এসছে কয়েকদিন গ্রামটা ঘুরে দেখার জন্য। গ্রামে ওরা কোথাও ঘর ভাড়া পায়নি, তাই একটা পুরনো বাড়িতে ওরা ঘর ভাড়া নিল। রনি বলল যে, রাহুল, এই পুরনো বাড়িটা কি আমাদের ভাড়া নেওয়া ঠিক হলো? রাহুল তখন বলল যে, আরে আর কি করব বল, যদি না থাকার জায়গা পাই তবে এখানেই থাকতে হবে। রনি বলল যে, রাহুল, আমার কিন্তু খুব ভয় লাগছে, ঘরটা কেমন যেন অন্যরকম। রাহুল তখন বলল যে, আরে না না, কোনো ভয় নেই, আমরা আজ রাত কাটিয়ে কাল সকালেই বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। তুই আবার ঘুমিয়ে পড়। তারা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। রনির চোখে ঘুম আসছে না, সে তো শুধু ভেবেই যাচ্ছে কালকে কি করে বাড়ি ফিরবে। হঠাৎ করে সে একটা আজব আওয়াজ অনুভব করল। রাহুল, রাহুল ভাই, তুই ওঠ না, আমার জানি না কেমন যেন খুব ভয় লাগছে। আমি যেন কোনো আওয়াজ শুনলাম, খুব ভয়ঙ্কর আওয়াজ। আরে ভাই, কোনো আওয়াজ নেই, তুই একটু ঘুমোতে দে না আমায়, কালকেই তো বেরিয়ে যাব। আরে না ভাই, আমি সত্যি বলছি, উঠে পড় না। বল ভাই, কি হয়েছে? আমি যেন একটা আজব আওয়াজ পেলাম, ওই বারান্দা থেকে আওয়াজ ভেসে আসছে। চল, কোথায় আওয়াজ দেখাবি, চল। না না, আমি যাব না, কোনো মতেই যাব না। তাহলে চুপচাপ ঘুমিয়ে পড়। আচ্ছা ঠিক আছে। রাহুল তো অনায়াসে ঘুমিয়ে পড়ল, কিন্তু রনি ঘুমোতেই পারছে না। সে দেখল যে বাইরে লম্বা মতন কি একটা দাঁড়িয়ে রয়েছে। কিরে রনি, তুই কি আমাকে ঘুমোতে দিবি না? দেখ না রাহুল, আমি দেখছি কি যেন একটা লম্বা মতন দাঁড়িয়ে আছে বাইরে। আরে ওটা একটা নিম গাছ, ওটা দেখে এত ভয় পাচ্ছিস কেন? তুই এবার ঘুমিয়ে পড় তো। রনি তখন অনুভব করলো যে ওদের পেছনে কে একজন দাঁড়িয়ে রয়েছে। সে একা একা খুব ভয় পেতে লাগলো। ওখানে কে কে দাঁড়িয়ে আছো? আমায় প্লিজ কথা বলো, আমাকে কোনো ভয় দেখাচ্ছ, প্লিজ চলে যাও ওখান থেকে। কিরে রনি, একা একা কি কথা বলছিস? ঘুমিয়ে পড় না ভাই। না রে ভাই, আমি এখানে কাউকে দেখলাম। রনি একা একা বাইরে গেল দেখার জন্য। সে দেখল যে বাড়ির বাইরে কে একজন দাঁড়িয়ে রয়েছে। সে তখন দেখল যে লোকটা কোনো মানুষ নয়, বরং একটা অশরীরী আত্মা। সে ভেতরে গিয়ে চুপচাপ শুয়ে পড়ল। সকালে উঠে দুজনে বাড়ির জন্য রওনা হলো। রাস্তায় যেতে যেতে রনি রাহুলকে বলল যে, রাহুল, জানিস কাল রাতে আমার সঙ্গে কি হয়েছে? আমি সব জানতি, তুই ভয় পাবি বলে কিছুই বলিনি। তুই সব জানতিস তাহলে? এইভাবে তারা কথা বলতে বলতে বাড়ির দিকে এগিয়ে যায়। কিন্তু ওই দিন ওরা কোনো গাড়ি পায়নি বাড়ি ফিরে যাওয়ার জন্য। তারা আরও একদিন ওই গ্রামেই থাকবে। আরও একটা দিন কি করে এই গ্রামে থাকবো? আরে কিচ্ছু হবে না, চল, ভালোই হলো, আরও একদিন গ্রাম থাকা হলো। চল গ্রাম ভালো করে ঘুরে দেখি।
চল তাহলে যখন বলছিস গ্রাম তা ভালো করে ঘুরে দেখি। ভাই, আমি নাকি শুনেছি এই গ্রামে ভালো ভালো সব খেজুরের রস পাওয়া যায়। কি বলিস রনি, একদিন কি ওই খেজুরের রস ট্রাই করব? চল করা যাক, তবে তো ভালোই হবে। বেশ ভালোই হলো, আজ আরও একবার ভূতের দেখা পাবো। ভাই তুই আমাকে আর ভয় দেখাস না। তারপরে সন্ধ্যাবেলা ওরা ওই বাড়িতে ফিরে এলো। রাহুল, তুই কিন্তু আজ ঘুমোবি না, আমার সঙ্গে রাতে জাগবি। তোর ওই ভূতের জন্য সারা রাত জাগবো? আমার কি কোনো খেয়ে দিয়ে কাজ নেই? রনি তো একেবারে ভয়ে কাতর হয়ে পড়ে। তারপর ওদের সামনে ওই আত্মাটা চলে আসে। তারপরে দুজনে ওই বাড়ি থেকে ছুট্টে বাইরে চলে যায়। বাইরে গিয়ে তারা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরের দিন সকালে গ্রামের লোক ওদের দুজনকে একসঙ্গে উদ্ধার করে। সো হ্যালো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের একটা ছোট্ট গল্প। আমাদের এই ছোট্ট ছোট্ট স্টোরিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন, যাতে পরবর্তীকালে আমরা আরও ছোট ছোট অনেক গল্প আনলে আপনার হাতে থাকা ফোনটিতে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আর দেরি নয়, আমাদের যত ভিডিও রয়েছে সবগুলোতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং আপনার যত ছোট ছোট বন্ধু বান্ধব রয়েছে সবার মধ্যে এই ছোট্ট ছোট্ট স্টোরিগুলোকে শেয়ার করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।